ক্যান্সার নির্ণয়ের পরে চিকিৎসার পুরো সময় শেষ হওয়ার পরও নানা রকম অনুভূতির মধ্যে দিয়ে যাওয়াটা সম্পূর্ণ স্বাভাবিক। ক্যান্সার নির্ণয়, পার্শ্ব প্রতিক্রিয়া ও তা ফিরে আসা নিয়ে দুশ্চিন্তা মোকাবেলা করা আপনার কঠিন মনে হতে পারে। আপনি হয়তো দেখবেন যে আপনার মানসিক অবস্থা শারীরিক সুস্থতার উপরও প্রভাব ফেলছে, কিন্তু ছোট কিছু পদক্ষেপ নিলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। চিন্তাভাবনাগুলি লিখে রাখলে হয়তো অনুভূতিগুলো বুঝতে ও মোকাবিলা করতে সাহায্য হতে পারে। অথবা কোনো বন্ধু, পরিবারের সদস্য, স্বাস্থ্যসেবা পেশাদার বা সহায়তা দলের সঙ্গে আপনার ভাবনাগুলো শেয়ার করলে স্বচ্ছন্দ বোধ করতে পারেন। আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণে ভালো খাওয়া দাওয়া করা, সক্রিয় থাকা এবং ভালো ঘুম সাহায্য করতে পারে। আপনার স্বাস্থ্যসেবা দল পরামর্শ দিতে পারে। মানসিক চাপ কমাতে অল্প চলাফেরা, যেমন স্ট্রেচিং বা হাঁটা, খুব ভালো কাজ করে। এমনকি কিছু ছোট ছোট জিনিস যেমন পোশাক পরে তৈরি হওয়া এবং অন্যান্য দৈনিক লক্ষ্য স্থির করা নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। আপনার যদি উদ্বেগ বা দুশ্চিন্তা হয়, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, ধ্যান বা এমন কিছু করার চেষ্টা করুন যা করলে আপনি মনকে শান্ত রাখতে পারবেন। এই বিষয়ে অনেক অ্যাপ ও অনলাইন রিসোর্স আপনাকে সাহায্য করতে পারে। আপনি দেখতে পাবেন যে আপনার চিন্তাগুলো থেকে মন সরানোর জন্য কিছু কাজ করা মাঝে মাঝে সাহায্য করতে পারে। সহায়ক চিকিৎসা যেমন আকুপাংচার আপনার মন ভালো রাখতে সাহায্য করতে পারে। আপনার স্বাস্থ্যসেবা দল আপনাকে এ বিষয়ে পরামর্শ দিতে পারে। কিছু মানুষ মনে করেন তাদের সাহায্যকারী নেটওয়ার্ক কমে আসছে, ফলে তারা আলাদা বা একলা হয়ে পড়ছেন। সাহায্য চাওয়া শক্তির লক্ষণ, দুর্বলতার নয়। মানসিক স্বাস্থ্য নিয়ে আপনার জিপি, বিশেষজ্ঞ ক্লিনিক্যাল নার্স বা স্বাস্থ্যসেবা দলের সদস্যের সঙ্গে কথা বলতে দ্বিধা করবেন না। আপনি কি নিয়ে কথা বলতে চান তা আগে থেকে ঠিক করে রাখুন। চেষ্টা করুন আপনি ঠিক কি বোধ করছেন তা শেয়ার করতে, যাতে স্বাস্থ্যসেবা পেশাদাররা সঠিকভাবে সাহায্য করতে পারেন। তারা আপনাকে একজন কাউন্সিলর, মনোবিজ্ঞানী বা অন্য স্বাস্থ্যসেবা পেশাদারের কাছে পাঠাতে পারেন। কাউন্সিলিংয়ের মতো চিকিৎসা আপনাকে উদ্বেগ, মানসিক অবসাদ এবং ক্যান্সার বা এর চিকিৎসায় হওয়া মানসিক চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে সাহায্য করতে পারে। আপনার স্বাস্থ্যসেবা দল আপনাকে সরাসরি ফোন, অনলাইন বা কমিউনিটি রিসোর্সের মাধ্যমে সাহায্যের ব্যবস্থা করে দিতে পারে। সহায়তা দলগুলি ব্যক্তিগতভাবে বা অনলাইনে এমন লোকদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারে যারা আপনার মানসিক অবস্থা বুঝতে পারবে। মন খুলে কথা বলা প্রথমে কঠিন হতে পারে, কিন্তু আপনি যা চাইছেন সেই রকম সাহায্য পেতে গেলে আপনাকে সৎ হতে হবে। আপনার প্রয়োজন অনুযায়ী পরিষেবা খুঁজতে cancercaremap.org-তে যান। এই পথ কঠিন হতে পারে, কিন্তু সঠিক উপায় ও সাহায্যের মাধ্যমে আপনি আরও আনন্দময় ও সুস্থ জীবনের দিকে এগিয়ে যেতে পারবেন।